আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো 3.2 এর সত্য সারণী। তো কথা হলো সত্য সারণী আমরা কেমনে শিখবো? দেখো, আমাদের এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। দেখো, এরকম সূত্র দেওয়া থাকতে পারে যে এ বি বার ইকুয়াল লেখা যায় এ বার প্লাস বি বার। এটা ডি মর্গানের সূত্র, ঠিক আছে? গুণ থাকলে যোগ হয় এবং বারগুলো সিঙ্গেল সিঙ্গেল হয়। তো এটা পরীক্ষায় আসতে পারে এর সত্য সারণী নির্ণয় করো। কি করো? এর সত্য সারণী তৈরি করো। সত্য সারণী নির্ণয় করে এরকম প্রশ্ন আসতে পারে। তো কিভাবে বার করবো? দেখো তো, এখানে ইনপুট কয়টা? এখানে ইনপুট হলো দুইটা। এখানে এ আর বি দুইটা ইনপুট। তাহলে আমরা কেমনে বার করবো? কটা ঘর লিখবো? টু টু দি পাওয়ার কত দেবো? এন দেবো। কত হয়? দুইটা ইনপুট, তাহলে দুই। কত হয়? 4। আমরা 4টা ঘর তৈরি করবো এখানে, হ্যাঁ? আর লেখার জন্য একটা 5টা। দেখো, 1 2 3 4, একটা কত? 5টা ঘর। এখন দেখো তো, এখানে কি আছে? এ বি। তো প্রথমে দেবো এ, তারপর দেবো বি, তারপর এ বার, তারপর বি বার। দেখো, এ একটা, বি একটা, এ বার একটা, বি বার একটা। এখন দেখো তো, এ বি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে না? তাহলে কি লিখবো? এ বি। এরপর কত দেবো? এ বি বার আছে, এ বি বার দিলাম। এবার কি দেবো? এ বার প্লাস বি বার। ঠিক আছে? এটা হলো নিয়ম, এভাবে করতে হবে। এখন তোমার কি করতে হবে? এখানে দেখো তো, 4টা ঘর। তাহলে আমরা 4টা ঘরে এই ঘরগুলোতে আমরা কি লিখবো, তাই না? দেখো, 4কে প্রথমে 2 দ্বারা ভাগ করবো। কত হয়? 2 হয়। তাহলে আমাদের বুলিয়ান ধ্রুবক কয়টা? 2টা, 0 আর 1। তাহলে আমরা প্রথমে কি লিখবো? 2টা 0, এরপর 2টা 1, যেহেতু 4টা ঘর। এরপর কত লাগবো? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন তো বার আছে না? দেখো তো, বার বার মানে কি? বিপরীত। তো 2টা 0 আছে, 2টা কি হবে? 1 হবে। 2টা 1 আছে, 2টা কি হবে? 0 হবে। এখন বি বার আছে, তাহলে বি বারটা কি হবে? 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এখন এ বি কি করতে হবে? এ বি গুণ অবস্থা আছে, তাই না? না তো কেমনে গুণ করবা? আমি কি বলছিলাম? কত গুণের ক্ষেত্রে দুইটার মধ্যে, গুণের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কত হয়? 0 হয়। তাহলে দুইটার মধ্যে দুইটা 0, তাও হবে কত? 0 0 0 1। কারণটা কি? গুণের নিয়মটা কি? দুটার মধ্যে একটি বা যে কোনো একটি ইনপুট 0 হলে আমাদের কি হবে? রেজাল্টটা 0 হবে। এটা হলো গুণের নিয়ম। এখন তো বার দিচ্ছে, তাই না? এটা পর বার আছে। বার মানে কি? বিপরীতটা। তাহলে 1 1 1 0। এখন তো এ বার প্লাস বি বার আছে, এই দুটো যোগ করতে হবে। তো যোগের নিয়মটা কি ছিল? যে কোনো একটি ইনপুট অন হলেই আউটপুট অন হবে। তাহলে এখানে দুইটা 1 তাও 1, একটা 1 তাও 1, একটা 1 তাও 1, দুইটা 0, রেজাল্ট কি হবে? 0 হবে। তো এটা হলো আমাদের সত্য সারণীর নিয়ম। এভাবে সত্য সারণী করতে হবে। এখন কথা হলো, যদি 3টা ইনপুট থাকে, তাই না? আমাকে সেম অঙ্কই দিলাম। দেখো, দেখো, এ প্লাস এ বি সি, তাহলে কত হবে? প্লাস সি বার, তাই না? 3 ফুট, তাহলে কত হবে? আমাদের কত ঘর কাটা হবে? টু কত দেবো? 3 দেবো, তাহলে কত হয়? 8 হয়, তাই না? 8 হয়। তাহলে আমাদের ঘর কাটা হবে 8টা ঘর হবে। দেখো, লেখার জন্য একটা 9টা, 2 3 4 5 6 7 8 9। তখন হবে এ বি সি। তাহলে এ বি সি। এবার কি হবে? কত? এ বার, বি বার, একটা কি হবে? সি বার। 3টা কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এ বি সি, আবার এ বার, এ বি সি বার। এবার কি করতে হবে? এ বার প্লাস বি বার প্লাস সি বার। এই যে আমাদের কাজ শেষ। হ্যাঁ, আমরা সাজাবো এখন। এখন কি করবো? এখন যেহেতু 8টা ঘর, তাহলে কি করবো? প্রথমে 8কে 2 দ্বারা ভাগ করবো। কত হয়? 4, তাই না? তাহলে 4টা প্রথমে 0 হবে, এরপর 4টা 1, তাই না? এই যে 4টা 0, 1 2 3 4, 4টা 1। এবার কত হবে? কত? 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। মানে সিকোয়েন্সটা এভাবে হবে। যদি ইনপুট 4টা হয়, সরি, যদি আমাদের ঘর 4টা হয়, তাহলে কি করবো? দুইটা ইনপুট, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। যদি ঘর 8টা হয়, তাহলে কি লিখবো? 4টা 0 4টা 1, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1। এই হলো সিকোয়েন্স। আমাদের তো বার আছে না? বার মানে কি হবে? কত বিপরীত। কি হবে? করবো কত? 4টা 0 আছে, তাহলে কি হবে? 4টা 1 হবে। এরপর 4টা 0 আছে, 4টা কি হবে?
চারটে ওয়ান চারটে জিরো, এরপর দুইটা ওয়ান দুইটা জিরো, দুইটা ওয়ান দুইটা জিরো, এরপর একটা ওয়ান একটা জিরো, একটা ওয়ান একটা জিরো, একটা ওয়ান একটা জিরো, একটা ওয়ান একটা জিরো। এখন দেখো কি করতে হবে, এ বি সি গুণ অবস্থায়, তিনটা গুণ অবস্থায়। গুণ মানে কি কত, যে কোনো একটি ইনপুট জিরো হলে রেজাল্ট জিরো হবে। দেখো তিনটার মধ্যে তিনটা জিরো, তাও জিরো 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 জিরো, তাহলে এখানে ওয়ান, তাই না? এখন বার আছে না, এ বি সি বার করছে, বার মানে কি বিপরীত ফর্ম, তাহলে জিরো আছে কি হবে, অন 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 জিরো। আর এখানে কি লিখবো, কত, এ বার বি বার প্লাস সি, তিনটা যোগ অবস্থা। যোগ মানে কি, যে কোনো একটা ওয়ান হলে রেজাল্ট কি হবে, ওয়ান হবে। দেখো তিনটা ওয়ান, রেজাল্ট ওয়ান, একটা ওয়ান তা ওয়ান, অন 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 অন, এখানে কি হবে, তখন জিরো হবে। এটা হলো আমাদের কথা, হলো তিনটা ইনপুট থাকলে আমরা কি করবো, তাই না, এর শর্ত সারণী। এখন তোমাদের এভাবে না আসে, অন্যভাবে আসতে পারে। দেখো কিভাবে আসতে পারে, তো এটা স্ক্রিনশট লিখে, মানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা। দেখো এখন দেখো একটা তোমার পরীক্ষা দেওয়া থাকতে ফাংশন, যে এ ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি, এটা একটা দেওয়া থাকতে পারে, যে এটা শতকরা নির্ণয় করো। তো দেখো তো এখানে ইনপুট কটা আছে, দুইটা, এ একটা বি একটা, তাই না? তখন ঘর কটা পাবো, চারটে ঘর পাবো না, এই দেখো, দুই তিন চারটে ঘর, তাই না? তাহলে এ বি, এবার বি বার, এটা গুণ একটা গুণ, দেখো এ একটা বি একটা, তারপর এবার বি বার, তারপর এ বি বার, এবার বি, এবং দুইটা কি করতে হবে, যোগ করতে হবে, এ বি বার প্লাস এবার বি, তাই না? এখন দেখো তো কি করবা, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এখন বার উল্টে দাও, ওয়ান ওয়ান জিরো জিরো, আর কি হবে, ওয়ান জিরো ওয়ান জিরো। এখন দেখো তো কি হবে, এ বি বার, মানে কোন দুটো গুণ করতে হবে, কত, এই এ আর বি বার। এ আর বি বার মানে কি, যে কোনো একটি গুণের নিয়ম কি বলেছিলাম, যে কোনো একটি জিরো হলে রেজাল্ট জিরো। তাহলে দেখো তো কত হবে, এখানে জিরো, এখানেও জিরো, এখানে ওয়ান, এখানে জিরো। আবার এই দুটো গুণ করো, জিরো ওয়ান জিরো জিরো। এখন যোগ, যোগ মানে কি, যে কোনো একটি ওয়ান হলে রেজাল্ট ওয়ান, তখন দুটো যোগ করো, তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো। তোমাদের সত্য সারণী করার ক্ষেত্রে এরকম অনেক ম্যাথ থাকতে পারে। এখন তোমরা এই টাইপের এভাবেই সাজাবা, যে তিনটা ইনপুট থেকে গেলে আটটা ঘর, দুইটা ইনপুট থেকে গেলে কত হবে, চারটা ঘর। চারটা ঘর হলে দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এটা সিকোয়েন্স। আর তিন ঘর হয় আটটা, তাহলে কত কি লাগবা, মানে ইনপুট তিনটা হলে ঘর হবে আটটা, তার কেমনে সাজাবা, চারটা জিরো চারটা ওয়ান, তারপর দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর একটা জিরো একটা ওয়ান, এইভাবে। ঠিক আছে, তো কথা হলো তোমরা আজকে যারা এই ক্লাসটা করেছো, বা এই ক্লাসটা যদি বুঝে থাকো, কমেন্টে ইয়েস লেখো। ধন্যবাদ সবাইকে।